হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের একটা চ্যাপ্টার ট্যানজেন্ট নরমাল, বাংলায় আমরা স্পর্শক এবং অভিলম্ব বলি। যে সমস্ত ছাত্ররা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো সহজেই তোমরা খুঁজে পাবে এবং নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক হলো ট্যানজেন্ট এবং নরমাল বা স্পর্শক ও অভিলম্ব। তোমরা ক্লাস 11-এর স্ট্রেট লাইনের অনেকগুলো সূত্র পড়েছিলে। তার মধ্যে একটা সূত্র ছিল এরকম, y মাইনাস y1 সমান সমান m ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন। ট্যানজেন্ট নরমাল উভয় যেহেতু স্ট্রেট লাইন, তাই এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর এর আগের চ্যাপ্টারেই আমরা পড়ে এসেছি dy বাই dx রিপ্রেজেন্ট হচ্ছে স্লোপ বা প্রবণতা। এখন এই চ্যাপ্টারের মতো করে যখন আমরা অঙ্কগুলোকে করব, তাহলে ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে যাবে। এটা হচ্ছে যেহেতু অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের চ্যাপ্টার, তাই এখানে ক্যালকুলাসের একটু ব্যবহার করছি আমরা। তাহলে আমরা তো m মানেই dy বাই dx পেয়ে গেছি। এবার dy বাই dxটাকে তোমাকে যে পয়েন্টে ট্যানজেন্টটা আঁকতে বলবে সেই পয়েন্টে বের করতে হবে। অর্থাৎ পয়েন্টটা আমার এখানে x1 y1, তাহলে আমরা x1 y1 পয়েন্টের স্লোপটাকে বের করব। আর এখানে তো x মাইনাস x1 থাকবেই। অর্থাৎ এই ইকুয়েশনটাই দেখো এরকম ফর্মে কনভার্ট হয়ে গেল। এটা কার ইকুয়েশন? এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে অ্যাকচুয়ালি এই ফর্মুলা এবং এই ফর্মুলা সেম ফর্মুলা। ওখানে এমটা জেনারেলি দেওয়া থাকতো, বা আমরা একটা সূত্র ছিল এম বের করা, সেটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সেই সূত্র দিয়ে এম বের করতাম, কিন্তু এখানে আমরা dy বাই dx ইউজ করে এমটা বের করবো। এটুকুই খালি পার্থক্য বলতে পারো। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি করব, একটা পয়েন্ট দেওয়া থাকবে x1 y1, সেই পয়েন্টটা আমরা এখানে ব্যবহার করব এবং যে কার্ভটা দেওয়া থাকে তাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পর যে পয়েন্টটা দেওয়া থাকবে সেটা বসিয়ে দেবো, তাহলে সেই পয়েন্টে আমরা স্লোপটা পেয়ে যাব। তারপর এই ফর্মুলা ব্যবহার করলেই আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন বেরিয়ে যাবে। এখন আসি নরমালে। আমরা জানি ট্যানজেন্ট এবং নরমাল পারপেন্ডিকুলারলি অবস্থান করে। তাহলে ইকুয়েশনটা কি এরকম হবে না? এরকম হয়ে যাবে। দেখো এখানে dy বাই dx ছিল, তখন আমরা লিখবো হচ্ছে dx বাই dy। আর অ্যাট দ্য পয়েন্ট x1 y1 তো অবশ্যই হবে। সবসময় যে পয়েন্টটা দেওয়া থাকবে আমরা সেই পয়েন্টেই স্লোপটাকে বের করব। আর এখানে x মাইনাস x1 হবে। তাহলে সিম্পল একটা বিষয় যে এই ফর্মুলাটা আমরা 11-এ শিখে এসেছি, সেই ফর্মুলাটাই এখানে ব্যবহার। শুধু স্লোপ বা প্রবণতাটা আমরা বের করব dy বাই dx দিয়ে। যদি নর্মাল হয় তাহলে এখানে আমরা প্রবণতা কি লিখবো? মাইনাস dx বাই dy। যে পয়েন্টটা দেওয়া থাকবে তারপরে সেই পয়েন্টটা বসিয়ে দিয়ে যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টে স্লোপটা আমরা বের করে নেব। এখন খেয়াল করে দেখো, এই যে স্লোপ আর এই যে স্লোপ, এই দুটো গুণ করলে -1 হয়। আর আমরা ক্লাস 11-এই পড়ে এসেছিলাম দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট -1, তাই এখানে দেখো দুটো গুণ করলে -1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? বেসিক্যালি একটা কার্ভ দেওয়া থাকবে, সেই কার্ভটাকে ডেরিভেটিভ করব, যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টটা ওই ডিফারেন্সিয়েশনে বসাবো, তাহলে ওই পয়েন্টে কার্ভটার স্লোপ পেয়ে যাব। আর এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে ট্যানজেন্ট পাবো। আর যদি নর্মাল হয় তাহলে dy বাই dx বের করব, ওই পয়েন্টটাই বসাবো, কিন্তু আমরা মাইনাস দিয়ে রিভার্সটা এখানে বসিয়ে তারপর এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে একটা দুটো অঙ্ক করে নেওয়া যাক, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তোমাদের টেক্সট বইয়ের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 5 নম্বর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4x, একটা প্যারাবোলার ইকুয়েশন, 1,2 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? dy বাই dx বের করব। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে? 2y dy বাই dx, এটা হচ্ছে 4। তাহলে dy বাই dx সমান সমান আসছে হচ্ছে 2 বাই y। এই ফর্মুলা অনুযায়ী আমাকে dy বাই dxটা কোন পয়েন্টে বের করতে হবে? যে পয়েন্টটাতে আমাকে ট্যানজেন্ট বের করতে হবে সেই পয়েন্টেই। তাহলে আমরা সেই পয়েন্টে স্লোপটাকে বের করে নিচ্ছি। পয়েন্টটা কত ছিল এখানে? 1,2। তাহলে আমি 1,2 তে স্লোপ বের করব। 1,2 তে এখানে যদি বসাও তাহলে 2/2 1 হয়ে যাচ্ছে। তাহলে 1,2 তে স্লোপ কত হলো? 1। এবার এই ফর্মুলা অনুযায়ী কি আছে? এই ফর্মুলাতে আমরা দেখেছি 1,2 তে স্লোপ বের করে ফেলেছি। এবার এই 1 এখানে বসবে, 2 এখানে বসবে, আর এই ফর্মুলাটা ব্যবহার করলে ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে। Therefore, equation of the tangent equal to কি হবে? ফর্মুলা হবে y মাইনাস y1 কত? 2
সমান সমান এম ইন্টু এম কত আমার 1, এম ইন্টু এক্স মাইনাস x1, সরি x1 কত 1। ঠিক আছে, তাহলে এক সাইডে যদি আমি নিয়ে যাই x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। তোমাদের টেক্সট বইয়ের 11 নম্বর অঙ্ক এটি, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন্সের। অঙ্কটাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25 অ্যাট পয়েন্ট হুজ অর্ডিনেট ইজ 2। তাহলে আমরা পয়েন্টটাকে প্রথমে ধরে নিই। লেট দ্য পয়েন্ট বি, অর্ডিনেট 2 বলেছে, বাংলায় আমরা অর্ডিনেটকে কোটি বলি, তাহলে a, 2 আমি ধরে নিলাম। এখন এই পয়েন্টে আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে, তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই এটার উপরে থাকবে, সেখান থেকে আমরা a বের করে নেব। তাহলে এখানে আসছে কি a স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 25, তার মানে a ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে পয়েন্টটা কি হচ্ছে, therefore the points are, একটা করতে হচ্ছে -3,2 আর একটা হচ্ছে +3,2, অর্থাৎ এই দুটো পয়েন্টে আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। এর পরের পার্ট কি ছিল, আমাদের এই গিভেন কার্ভটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, স্লোপ বের করতে হবে। তাহলে আমরা এবার ডেরিভেটিভ করি। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25, ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে 2x প্লাস এটা 8y dy বাই dx ইকুয়াল টু 0, और dy বাই dx সমান সমান হচ্ছে মাইনাস x বাই 4y। dy বাই dx মাইনাস 3,2 এবং 3,2 তে বের করব, তাহলে dy বাই dx মাইনাস 3,2 তে কত আসছে, এখানে যদি বসিয়ে দিই প্লাস 3/8। ঠিক আছে, আরেকটাও বের করে নিই, dy বাই dx প্লাস 3,2 তে কত আসবে 3,2। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 3,2 তে বের করেছি, আর এটা প্লাস 3,2 তে, এটাও আসবে 3/8, কিন্তু এটা হবে মাইনাস 3/8। তার মানে আমরা দুটো স্লোপ পেয়ে গেলাম, একটা 3,2 তে পেয়েছি, 3,2 তে হচ্ছে মাইনাস 3/8 আর মাইনাস 3,2 তে হচ্ছে প্লাস 3/8। এবার আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা লিখি। তাহলে আমরা কি লিখব, therefore tangents are, কি হবে y মাইনাস y1, আমি যদি 3,2 তে বের করি, তাহলে y 3,2 ছিল, y মাইনাস 2 সমান সমান 3,2 তে আমাদের স্লোপ কত বেরিয়েছে, 3,2 তে স্লোপ হচ্ছে মাইনাস 3/8 আর x মাইনাস x1। সিম্পলিফাই তোমরা করে নেবে। আরেকটা হবে অ্যান্ড, একটা হচ্ছে y মাইনাস 2, এটা হবে 3/8, এখানে আসবে x প্লাস 3। এই দুটো হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। তোমাদের টেক্সট বইয়ের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 19 নম্বর অঙ্ক এটি, এটা কিন্তু নর্মাল বের করতে হবে এই পয়েন্টে। তাহলে আমরা প্রথমে কি করব, ডেরিভেটিভ করব প্রত্যেক অঙ্কের মতোই। তাহলে অর 2x বাই a স্কোয়ার হবে, এখানে ডিফারেন্সিয়েট করলে এখানে 2y বাই b স্কোয়ার ইন্টু y1, আর 1 এর ডেরিভেটিভ 0 হয়ে গেল, অর এখান থেকে y1 আসছে হচ্ছে, ওপারে যদি যায় 2 কেটে যাচ্ছে, ওপারে যদি যায় তাহলে b স্কোয়ার x বাই a স্কোয়ার y। এটা y1 বেরোলো ইন টার্মস অফ xy, কিন্তু আমাকে তো এই পয়েন্টে y1 এর ভ্যালু বের করতে হবে, এবার সেটা করে নিই। তাহলে y1 অ্যাট দ্য পয়েন্ট কি আছে, এখানে কমা দিয়ে দিয়েছি, অ্যাট দ্য পয়েন্ট a sec থিটা b tan থিটা। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি, এখানে যদি বসিয়ে দিই b স্কোয়ার x কত a sec থিটা, তাহলে x এর জায়গায় বসলো a sec থিটা, a স্কোয়ার y এর জায়গায় বসলো হচ্ছে b tan থিটা। তাহলে একটা b কেটে যাচ্ছে, একটা a কেটে যাচ্ছে, তাহলে আসছে হচ্ছে b sec থিটা বাই a tan থিটা। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের স্লোপ। এখানে কিন্তু নর্মাল বের করতে হবে, আমরা একেবারে উল্টে বসাবো। তাহলে ইকুয়েশন অফ দ্য নর্মাল কি হবে, y মাইনাস y1 কত b tan থিটা ইকুয়াল টু মাইনাস dx বাই dy। তাহলে এইটা মাইনাস দেবো এবং এটাকে রিভার্স করে বসাবো, a tan থিটা ওপরে বসবে,
বি সেক থিটা নিচে বসবে, আর এখানে তো এক্স মাইনাস এক্স ওয়ান বসেই। এখন এটা মাল্টিপ্লাই করে দিলেই রেজাল্ট চলে আসবে। তাহলে এখানে আসছে দেখো ওয়াই বি সেক থিটা, এখানে বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা, বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা, এখানে আসছে হচ্ছে এক্স এ ট্যান থিটা মাইনাসে মাইনাসে প্লাস, ওইখানেও মাইনাস হবে, সরি, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার সেক থিটা ট্যান থিটা। এবার এক্স ওয়াই গুলোকে একদিকে নেবো, এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এ ট্যান থিটা, এক্স এ ট্যান থিটা, এটা হচ্ছে ওয়াই বি সেক থিটা। আর যদি আমি সেক থিটা ট্যান থিটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেক থিটা ট্যান থিটা। এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য নর্মাল। আমি এসএনদের বইয়ের শর্ট আনসার টাইপের 10 নম্বর অঙ্কটা এখন করছি। এই অঙ্কটার ক্ষেত্রে ট্যানজেন্ট আর নর্মাল দুটোই বের করতে হবে। থিটা ইকুয়াল টু পায়ে আমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা আগে বের করে নিচ্ছি। তাহলে হোয়েন থিটা ইকুয়াল টু পাই, এক্স কত হবে, এখানে যদি আমি পাই বসিয়ে দিই, সাইন পাই কত 0, তাহলে থিটাটা পাই হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এ পাই, আর ওয়াই ইকুয়াল টু কস পাইয়ের ভ্যালু কত -1, তাহলে 1 + 1 2, তাহলে ওয়াই ইকুয়াল টু 2a। তাহলে অ্যাকচুয়ালি আমাকে এই পয়েন্টটাতে অর্থাৎ এ পাই কমা 2a পয়েন্টে ট্যানজেন্ট এবং নর্মালটা বের করতে হবে। এবার আমরা ডিফারেন্সিয়েশনে চলে আসি। কি করে বের করবো ডিফারেন্সিয়েশন? dx বাই d থিটা বের করছি। dx বাই d থিটা করলে a ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডেরিভেটিভ কত cos থিটা। আরেকটা কি বের করবো? dy বাই d থিটা। তাহলে dy বাই d থিটা, dy বাই d থিটা কত হবে? 1 আছে, 0 হয়ে যাবে। cos থিটাটা হচ্ছে কি মাইনাস সাইন থিটা, তার মানে a সাইন থিটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে তো dy বাই dx বের করতে হবে অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে dy বাই dx মানে হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ, আমি থিটা ইকুয়াল টু পাই বাই 2 তে একেবারে লিখে নিচ্ছি, থিটা ইকুয়াল টু পাই। তাহলে dy বাই dx থিটা ইকুয়াল টু পাই যদি আমি বের করে নিই, এটা উপরে হবে a সাইন পাই ইকুয়াল টু 0, তার মানে উপরে চলে আসলো 0, আর নিচে আসছে হচ্ছে cos পাই -1, নিচে আসছে হচ্ছে 2a। তাহলে এটা সমান সমান আমাদের আসলো হচ্ছে 0। ঠিক আছে, এখন আমি ট্যানজেন্টের ইকুয়েশন এবং নর্মালের ইকুয়েশন বের করব। তাহলে দেয়ারফর ইকুয়েশন অফ দা ট্যানজেন্ট কি হবে? y মাইনাস y1 আমাদের কত এসেছিল? y1 হচ্ছে 2a আর x1 হচ্ছে a পাই। তাহলে y মাইনাস y1 তার মানে 2a, আর স্লোপ কত এসেছিল 0, x মাইনাস a পাই, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট y ইকুয়াল টু 2a। ঠিক আছে, দেয়ারফর ইকুয়েশন অফ দ্য নর্মাল, সিম্পল ফর্মুলা, তখন কিন্তু জিরোটা এপারে চলে আসবে। তোমরা যদি এখানে দেখো সেক্ষেত্রে আসবে x মাইনাস a পাই ইন্টু 0 ইন্টু y মাইনাস 2a, বা 0 হচ্ছে এটা, তাহলে সেক্ষেত্রে আসবে x ইকুয়াল টু a পাই। এটা হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 14। If the tangent to the curve y equal to x cube plus ax plus b at 1, -6 is parallel to the line x minus y plus 5 equal to 0, find a and b। এই অঙ্কটা আমি দেখাচ্ছি। আমাদের বলেছিল এই কার্ভটার ওপরে 1, -6 এ ট্যানজেন্টটা এই লাইনের প্যারালাল, তাহলে নিশ্চয়ই 1, -6 এই লাইনের ওপরে থাকবে। আচ্ছা, তাই আমরা সেটা লিখে নিচ্ছি। তাহলে 1, -6 লাই, সরি এটা লাইন নয় কার্ভ হবে, লাই অন দা কার্ভ। তাহলে এটাকে স্যাটিসফাই করবে যদি আমি -6 এখানে বসাই, আর x এর জায়গায় সব 1 বসছে, তাহলে 1 প্লাস a প্লাস b, অর এখান থেকে বলতে পারি আমরা a প্লাস b ইকুয়াল টু -7। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এবার এই মানে কার্ভটার 1, -6 এর ট্যানজেন্ট এই লাইনটার প্যারালাল,
তাহলে এই লাইনটার স্লোপ আর ট্যানজেন্টের স্লোপ সেম হবে, তাহলে আমরা এখানে স্লোপ অফ 2 বের করে রাখছি। স্লোপ অফ টু 1 কেন? আমরা 11-এ একটা ফর্মুলা শিখেছিলাম y = mx + c, যেখানে m স্লোপ ছিল। তাহলে এখানে যদি এটাকে সেই ফর্মেই লেখো তাহলে y কত আসছে x + 5, তাহলে x এর সাথে কত থাকছে 1, তাই এখানে স্লোপটা হয়ে যাচ্ছে ইকুয়েশন অফ স্লোপ 2 ইজ 1। এবার আমরা এটার স্লোপ বের করব, তারপরে এই 1 এর সাথে ইকুয়াল করে দেবো। তাহলে এটার স্লোপ বের করার জন্য কি করতে হবে? আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এবার আমরা কি করছি? ডিফারেন্সিয়েটিং 1। তাহলে 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে dy/dx কত আসবে? 3x² প্লাস a, আর b এর ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে। এবার এটা কোন পয়েন্টে আমাকে বের করতে হবে? অ্যাট দ্য পয়েন্ট 1, -6 এ dy/dx অ্যাট দ্য পয়েন্ট 1, -6। এখানে যদি 1 বসাও তাহলে 3 + a হচ্ছে। এটা কার স্লোপ? ট্যানজেন্টের স্লোপ। যেহেতু ট্যানজেন্টটা এই লাইনের প্যারালাল, তাহলে এর স্লোপ আর এই স্লোপ এক হয়ে যাবে, যেটা 1। তাহলে therefore 3 + a কত আসছে আমাদের? 1, আর a আসলো হচ্ছে -2। ঠিক আছে? এবার a -2 আমি যদি এই ইকুয়েশনে বসাই তাহলে b আসছে -5। ঠিক আছে? তাহলে a একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে লিখে নেবে, পুটিং দ্য ভ্যালু অফ a ইন ইকুয়েশন 3। তাহলে therefore আমি এখানে লিখে দিচ্ছি b কত আসবে? -7 - a, তাহলে এর ভ্যালু কত? -2, তার মানে এটা +2 হয়ে যাচ্ছে, তাহলে b এর ভ্যালু হচ্ছে -5। আমাদের a এবং b এর ভ্যালু বের করতে বলেছিল, তাহলে লাস্টে তোমরা লিখে দেবে যে therefore the required value of a and b are -2 and -5। এখন যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি সেটা হলো কোশ্চেন নাম্বার 16, শর্ট আনসার টাইপ কোশ্চেনের। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টস টু দ্য সার্কেল এত হ্যাভিং স্লোপ -4/3। একটা জিনিস খেয়াল করেছে, এখানে ট্যানজেন্টস লেখা আছে, অর্থাৎ এই স্লোপের দুটো ট্যানজেন্ট পাওয়া যাবে এই কার্ভটার ওপরে। এটা অ্যাকচুয়ালি একটা সার্কেল, এই সার্কেলের ওপরে এই স্লোপের দুটো ট্যানজেন্ট আছে, আমাদের সেই ট্যানজেন্ট দুটোর ইকুয়েশন বের করতে হবে। এই সার্কেলটা আমাদের দেওয়া ছিল, সার্কেলটার ওপর যে পয়েন্টে ট্যানজেন্টটা আমরা আঁকবো সেই পয়েন্টটা আমরা ধরে নিচ্ছি, কারণ পয়েন্ট তো কিছু দেওয়া ছিল না। তাহলে লেট দ্য পয়েন্ট অফ কন্টাক্ট ইকুয়াল টু a, b। লেট দ্য পয়েন্ট অফ কন্টাক্ট a, b। এখন পয়েন্ট অফ কন্টাক্ট যদি a, b হয়, তাহলে a, b এই সার্কেলটার উপর লাই করবে, তাহলে আমরা বলতে পারি a² + b² = 16। এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখছি। এবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করব, তাহলে স্লোপ পাবো। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 কি পাচ্ছি? 2x + 2y1 = 0, or y1 = কি হবে? -x/y। এখন y1টা কোন পয়েন্টে বের করব? ab পয়েন্টে বের করব। তাহলে y1 অ্যাট দ্য পয়েন্ট ab কত? -a/b। এখন তো আমাকে স্লোপটা বলা ছিল, প্রশ্নতে বলা ছিল স্লোপটা হচ্ছে -4/3। তাহলে আমি বলে দিতে পারি বাই দ্য প্রবলেম -a/b = -4/3। ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি a = 4k আর b = 3k। এটা হচ্ছে সে k not equal to 0 কনস্ট্যান্ট। এই কথাটা কিন্তু তোমাকে অবশ্যই লিখে দিতে হবে। তাহলে আমরা কি ধরে নিলাম? a = 4k, b = 3k। যেহেতু a এবং b এই এখানে লাই করছে বা এটাকে স্যাটিসফাই করবে, তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি হচ্ছে a কত পেলাম আমরা? 3k and 4k, 3k² + 4k² = হচ্ছে 16। এখান থেকে or 25k² = 16, or k = ±4/5। তাহলে আমরা কিন্তু a b পেয়ে গেলাম। k এর ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে যাবে, এটা পরে বসাচ্ছি, এখন আর দরকার নেই। এখন k এর ভ্যালু জানি, স্লোপ জানি, পয়েন্ট জানি, তাহলে তো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বের করা খুব সহজ কাজ। তাহলে আমরা এবার কি করছি? ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লিখে নিচ্ছি। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কি হবে?
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমাদের কত ছিল 3k, ওয়াই ওয়ান হচ্ছে এ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে x1 আর বিটা হচ্ছে y1, তাহলে একটা 3k লিখবো একটা 4k লিখবো, তাহলে সরি কত y1 হচ্ছে 3k, তাহলে y মাইনাস 3k সমান সমান স্লোপটা দেওয়াই ছিল হচ্ছে 4/3 আর x মাইনাস 4k, সিম্পলিফাই করে নিচ্ছি, তাহলে 3y মাইনাস 9k সমান সমান মাইনাস 4x প্লাস 16k, যদি xy গুলো একদিকে নিয়ে আসি 4x প্লাস 3y ইকুয়াল টু 25k, k এর ভ্যালু বসিয়ে দাও, 4x প্লাস 3y, k এর ভ্যালু ছিল প্লাস মাইনাস 4/5, 25 ইন্টু প্লাস মাইনাস 4/5, 5 5 25, তাহলে 20, और 4x প্লাস 3y ইকুয়াল টু প্লাস মাইনাস 20। এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টস, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাই দুটো ট্যানজেন্ট আছে, এটাই হচ্ছে রেজাল্ট। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।